আচ্ছা বোন, তাহলে আমি আসছি, ঠিক আছে? একটু জল খেয়ে নি। বাবা, বাবা, কি হলো? এতগুলো টাকা ও আমার ব্যাগে কেন ঢোকালো? বাবা, বাবা শিগগিরই আসো। দেখো দেখো তোমার বড় মেয়ের কাণ্ড। তোমার বড় মেয়ে টাকা চুরি করে নিয়ে পালাচ্ছে, দেখো। কোয়েল, বোন কি বলছে? জানি না বাবা, বোন কি বলছে। আমি কি আমার নিজের বাড়িতে চুরি করব কখনো? আর তুই এসব কি বলছিস? তোর কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? দিদি, আমি খুব ভালো করে জানি আমি কি বলছি। আমার মাথাটা একদম খারাপ হয়নি। বাবা, আমি নিজের চোখে দেখেছি তোমার মেয়ে আলমারি থেকে টাকা বার করছে। আর আমি জানি এই টাকাগুলো ওর বরকে দেবে। ওর বর তো কিছু ইনকাম করে না, তাই তোমার থেকে টাকাগুলো নিয়ে ওকে দেয়। আর বাবা, দিদি তো প্রতি মাসে এখানে চলে আসে। ও তো জানে তুমি টাকা দাও। এই মাসে টাকা দাওনি, তাই ও ভাবলো আলমারি থেকে টাকা চুরি করে নিয়ে ওর বরকে দেবে। দেখ বোন, তুই এসব কি বলছিস? আমি প্রত্যেক মাসে এখানে আসি কারণ আমি বাবার কাছ থেকে দূরে থাকতে পারি না। বাবা আমাকে খুব ভালোবাসে, আর যখন এখানে তুই ছিলি না তখন এখানে আমি প্রত্যেক দিনই আসতাম। আর আমি এখানে একদমই টাকা নিতে আসি না। আর তুই কি বলছিস তোর জামাইবু ইনকাম করে না? সে আমার খরচা পুরো ভালোভাবে চালাতে পারে, আর আমার কোথাও চুরি করার কোনো দরকার পড়ে না। ও, তাহলে তুই প্রতি মাসে বাবার সাথে এসে দেখা করে এই সুযোগগুলো নিস? বাবা তো তোকে অন্ধের মতো বিশ্বাস করে, আর তুই বাবাকে অন্ধের মতো ঠকাচ্ছিস। আমার আসার আগে এই বাড়িতে যা হয়েছে হয়েছে, কিন্তু এখন তো আমি ফিরে এসেছি। এখন আর এসব এই বাড়িতে হবে না। আর তোর লজ্জা করছে না? নিজের ভুলটা স্বীকার কর দিদি, যে তুই চুরি করেছিস। ঠিক আছে ঠিক আছে, তোরা ঝগড়া করিস না, আমি এক্ষুনি আলমারি চেক করে আসছি। এক্ষুনি সব পরিষ্কার হয়ে যাবে। দুধের দুধ আর জলের জল। এতদিন অনেক টাকা চুরি করেছিস, এবার সব ধরা পড়ে যাবে। তুই চিন্তা করিস না, বাবার খেয়াল আমি খুব ভালো করে রাখবো। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। কে চুরি করেছে সবকিছু চোখের সামনে এক্ষুনি বেরিয়ে যাবে। দাঁড়া, বাবাকে আসতে দে। কোয়েল, বোন তো ঠিকই বলছে। আমি তো এক্ষুনি আলমারি চেক করলাম, আমি আলমারিতে 1.5 লাখ টাকা রেখেছিলাম। ওইটা আলমারি তো নেই এখন দেখছি। বাবা, সেই টাকাটা আলমারিতে থাকবে কি করে? সেই টাকাটা তো তোমার মেয়ের ব্যাগে চুরি করে নিয়ে পালাচ্ছিল, আমি হাতে নাতে ধরেছি। এবার বল দিদি, সত্যি কথাটা তাড়াতাড়ি বলে দে। আর এর পরেও যদি আমার কথা বিশ্বাস না করো, তাহলে ওর ব্যাগটা কি চেক করে নাও। নাও বাবা, নাও, আমার ব্যাগটা চেক করে নাও। ছুটকি, এই ব্যাগে তো কোনো টাকা নেই। এটা কি করে সম্ভব? ব্যাগে তো টাকা ছিল। এটা তো আমি নিজেটা। নিজে মানে? আমি সবটা তোমাকে বুঝিয়ে বলছি বাবা। আমার ব্যাগটা তুমি চেক করেছো, এইবার তুমি ওর ব্যাগটা চেক করে দেখো। চোখের সামনে সবকিছুই প্রমাণ হয়ে যাবে, দেখো। আমি কি নিজের বাড়িতে চুরি করব? তো আমিও কি আমার নিজের বাড়িতে চুরি করব? এটা কি? এটা তোর ব্যাগে কি করে এলো? আমি জানি না বাবা, দিদি মনে হয় আমাকে ফাঁসানোর জন্য ব্যাগে টাকাগুলো রেখে দিয়েছে। চুপ কর, তোর লজ্জা করে না? নিজে টাকা চুরি করে নিজের দিদির উপর দোষটা পাচ্ছিস। হ্যাঁ, তো আমি কি করতাম বলো? দিদি যখনই আসে তুমি সবসময় দিদিকে টাকা দাও, দিদিকেই ভালোবাসো। আর এই তো ওকে তুমি একটা নতুন 4 চাকাও কিনে দিলে। আমি যখন তোমার কাছে একটা সামান্য স্কুটি চাইছিলাম, তুমি আমাকে কি বললে? তোমার কাছে নাকি টাকা নেই। টাকা কোথা থেকে থাকবে? সব টাকা তো তুমি দিদির পেছনে উড়িয়ে দাও।
আমারও তো নিজের একটা স্বপ্ন আছে, তুমি তো কোনোদিন আমার কথা ভাবোনি। চুপ কর তুই। তুই জানিস ওই বাড়ির জন্য কি করেছে? তুই যখন পড়াশোনা করতে বাইরে গেছিলি তখন ওর সব মাইনের টাকা আমাকে দিয়ে দিত। ও তোর পড়াশোনা খরচ ও চালাতো, সংসার চালাতো। এখন যদি ওর নিজের টাকা থেকে একটুখানি নেয় তাহলে দোষ কি? তুই শুধু ওকে হিংসা করিস। আর তোর জামাইবাবুর কাজ এখন ঠিকঠাক চলছে না, তাই ওকে আমি সাহায্য করছি, তাতে ভুল কি? আর তোকে স্কুটি কেন দিইনি জানিস? তুই স্কুটি ভালো করে চালাতে পারিস না। তোর কোনো দুর্ঘটনা হলে আমাদের কি সেটা ভালো হবে? আমরা কি সেটা সহ্য করতে পারবো? সরি বাবা, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে। সরি দিদি, আমি আসলে কলেজে গিয়ে অনেক রকমের কথা শুনি। আমি তাই ভেবেছিলাম যে তুমি ওকে সব সম্পত্তি দিয়ে দেবে, আর আমাকে একদম ভালোবাসো না। হ্যাঁ আমাকে ক্ষমা করে দাও বাবা, আমার অনেক ভুল হয়ে গেছে। সরি দিদি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিস। বোন, সরি বললে না সব কিছু ঠিক হয়ে যায় না। যদি এটা কেউ বাইরের মানুষ করতো তাহলে না আমি একটুও কষ্ট পেতাম না রে। তুই আমার নিজের বোন হয়ে আমার সাথে এরকমটা করতে পারলি? আর তোর জায়গা সম্পত্তি লাগবে না? তুই বল কোথায় সই করতে হবে, আমি সেখানেই সই করে দিচ্ছি। তোকে না আমি আমার হৃদয়ের টুকরো ভাবি। আর বাবা, আজ থেকে আমি আর এই বাড়িতে আসবো না। ও যখন চায় না আমি আর আসবো না। না মা, তুই এই বাড়িতে আসবি। এই বাড়িতে যতটা অধিকার ওর আছে ততটা অধিকার তোরও আছে। হ্যাঁ দিদি, আমি তো বলছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুই কিন্তু এই বাড়িতে আসবি। এরপর থেকে যদি তুই এরকম করিস না তাহলে আমি আর কখনো এই বাড়িতে আসবো না। ঠিক আছে বাবা, আমি এখন আসছি। চ মা, আমি তোকে ছেড়ে দিয়ে আসছি।